অনেকে হাদিস দেহে পড়তে পারে না, এবারও আল্লাহর রহমতে আমার মুখস্থ আলহামদুলিল্লাহ, কন্যা আলহামদুলিল্লাহ। মুসনাদে আহমদের 18,557 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজালাসনা হাওলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে বসে গেলেন, আমরাও আল্লাহর নবীর কাছে গিয়ে কবরের চতুর্পাশে বসে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি, এই লাঠি দিয়ে জমিনের ভিতরে এরকম আঁকাআঁকি করতেছে। অনেক সময় মুরব্বী লোকেরা দেখবেন লাঠি দিয়ে এরকম আঁকাআঁকি করে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর হাতে এরকম একটা লাঠি, এই লাঠি দিয়ে জমিন এরকম আঁকাআঁকি করতেছে। সাহাবায়ে কেরাম বলতেছে আমরাও নবীজির কাছে বসা, নবীজি মাথা উঠায় না, মাথা নিচের দিকে, আর এরকম আঁকাআঁকি করতেছে। আমরা কেমন ভাবে বসে গেলাম, কাআন্না আলা রুসিনা তায়র, কেমন যেন উড়ন্ত পাখি এসে আমাদের মাথার উপরে বসে গেছে, আমরা এরকম জমে বসে গেছি। কন্যা সুবহানাল্লাহ। কাছে কি থাকে বলেন তো, জানেন কেউ? বাংলা ওয়াজ শুনছেন এতদিন, বাংলা ঘটনা মটনা দুই সাইডে মুখস্থ করে আইছে, বইছে, সুর মুর দেশে, ভাবছেন যে বিশাল বড় হুজুর। হাদিসের ভিতরে আসছে প্রত্যেক ফেরেশতার কাছে কি থাকবে, মাহুম কাফানুন মিন আকফানিল জান্নাতি ওয়া হানুত। সবাই বলেন সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেক ফেরেশতার কাছে জান্নাতি কাফনের কাপড় এবং জান্নাতি সুগন্ধি থাকবে। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি কাফনের কাপড় এবং জান্নাতি সুগন্ধি নিয়ে আপনার কাছে উপস্থিত হবে জান্নাতের ফেরেশতা। এবার ফেরেশতা কি পরিমাণ আসবে জানেন কেউ? মাদ্দাবাসরি, ওই মুমূর্ষ ব্যক্তির চোখ যত দূর যায়, চোখ যত দূর যায় তত দূর শুধু ফেরেশতা। কন্যা সুবহানাল্লাহ। তত দূর ফেরেশতা। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপর মালাকুল মাউত মাথার কাছে এসে বসবে। দোস্ত, মাথার কাছে এসে স্বাগত জানায় বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, এ পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হও। কন্যা সুবহানাল্লাহ। এবার আমি আপনি একটু চিন্তা করি, কল্পনা করি দোস্ত, আমরা যে অন্যায়গুলো করি, আরেকজনের সম্পদ লুণ্ঠন করি, মিথ্যা কথা বলি, সুদ খাই, ঘুষ খাই, মানুষকে ঠকাই খাই, আমারে কি এইভাবে বলবে নাকি, এ পবিত্র আত্মা এরকম বলবে নাকি? কি মনে হয়? সুন্দর করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি বের হও। এবার ওই আত্মাটা কিভাবে বের হবে? এমন ভাবে, তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন বিসসিকা, বলতেছে আত্মাটা এমন ভাবে বের হবে, একটা পাত্রের শেষ পানি বিন্দু যেভাবে বের হয়, শেষ পানি বিন্দু যেভাবে বের হয়, সেইভাবে দেখবেন আস্তে আস্তে করে একটা পাত্রের শেষ পানি ফোঁটা বের হয়। কি বলেন, কথা ঠিক না ঠিক? ওই আত্মাটাকে এমন ভাবে নেবে, ওই মানুষটা টেরও পাবে না যে জানটা কিভাবে কবজ হলো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার আত্মাটাকে তোমরা জান্নাতের একটা স্থান আমি বানাইছি, যে স্থানে আত্মা, পবিত্র আত্মাগুলোকে আমি রাখি, সেই স্থানের নাম হলো ইল্লিয়িন। এই ইল্লিয়িন নামক স্থানে তোমরা এই আত্মাটাকে রেখে দাও। কন্যা সুবহানাল্লাহ। এইবার তওবা করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা করা শুরু করে। তওবার ব্যাপারে আয়াত আছে, পড়বো নাকি? সূরা নিসার 18 নম্বর আয়াত। জোরে বলেন কোন সূরা? সূরা নিসা নাম শুনছেন? সূরা নিসার 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত,
হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। সবাই বলি আল্লাহু আকবার। এই আয়াতটা লক্ষ্য করি। অনেকে আছে সারা জীবন অন্যায় করে, আছে না নাই? যখন রক্তের পাওয়ার কম তখন আল্লাহর দিকে ঝোঁকে, আছে না নাই? আল্লাহ কয় তুমি যে লোক, তোমার রক্তের যদি এখনো পাওয়ার থাকতো তুমি এখনো চিন্তাই করেই খাইতে, আছে না এরকম লোক? কথা বলেন না কেন? দুনিয়ার আকাম কুকাম যা আছে সব কইরে এখন হাজি হইছে, আছে না নাই? হাজি সাহেবরা রাগ করবেন না, ভালোও আছে মন্দ আছে, ঠিক না বেঠিক? সবাই তো আর খারাপ না। তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে খেয়াল করেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, ওয়ালাইসাতিত তাওবা, তাদের তওবা কবুল করা হবে না। ইয়ামালুনাস সাইয়্যাত, যারা সারা জীবন অন্যায় কাজ করছে, পাপ কাজ করছে, আর মৃত্যুর আগে কয় আল্লাহ এখন তওবা করলাম, আল্লাহ পাক বলতেছে তাদের তওবা কবুল করা হবে না। সূরা নিসার 18 নম্বর আয়াত। জোরে বলেন কোন সূরার কত নাম্বার আয়াত? সূরা নিসার 18 নম্বর আয়াত। ক্বালা ইন্নী তুবতুল আন, মৃত্যুর সময় যখন আসছে তখন কয় আল্লাহ ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করতেছি, এখন ঈমান আনলাম। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর সারা জীবন যারা কুফরি করছে, জোরে বলেন কি করছে? কুফরি কিভাবে করে জানেননি? কুফুর এবং শিরক সম্পর্কে আলোচনা করতে গেলে এরকম 6টা শুক্রবার দরকার। ছোট্ট একটা বলি, এবার যদি 5 লাখ টাকা লাভ হয় আর কোনোদিন নামাজ ছাড়বো না বলেছিলে? বলে হ্যাঁ বলেছিলাম। যখনই তোমার আমি ব্যবসায় লাভ দিয়ে দিয়েছিলাম তখনই তুমি আবার নামাজ ছেড়ে দিয়েছিলে। তুমি বলেছিলে আব্বারে সুস্থ বানায় দাও, আব্বা মারা গেছে, আল্লাহ এখন থেকে আমি নামাজ পড়বো। এরকম লোক আছে না নাই? আব্বা মারা যাওয়ার পরে নামাজ পড়ে, বেশ কয়েকদিন নামাজ পড়ে, বউ মারা যাওয়ার পরে কিছুদিন নামাজ পড়ে, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আবার যেই সেই, ঠিক না বেঠিক? কথা বোঝা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, যেই কথা তুমি আমাকে বলতেছো, জীবনে বহুবার এই কথা বলেছো, এখন তুমি যদি আবারও তোমাকে সময় দিয়ে দেওয়া হয়, আবারও যদি সুস্থ বানায় দেওয়া হয়, তাও তুমি আমার সঙ্গে একই রকম বেঈমানি করবা। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার তওবা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে পড়ি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله أن محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়বো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আওয়াজ করে মহব্বতে আবার পড়ব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী সিংলাব বড় মসজিদ অত্র এই মসজিদের সম্মানিত সভাপতি সেক্রেটারি কেশিয়ার সহ কমিটির অন্যান্য দায়িত্বশীল বৃন্দ সামনে উপস্থিত আমার মুরব্বী বাবাজিরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে
দুনিয়াবি সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিয়োগ করে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় জায়গা মসজিদ। জলে বলেন আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় জায়গা কোনটা? মসজিদ। দুনিয়ার ভিতরে সবচাইতে প্রিয় জায়গা মসজিদ। এই মসজিদে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। চিল্লায় বলেন তো তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এজন্য সবাই খুশি না বেজার? খুশি। খুশি বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, খুশি খুশি যদি আলহামদুলিল্লাহ বলে, তামলাউল মিজান, মিজানকে পূর্ণ করে সওয়াব দেওয়া হবে। আরো জোরে বলেন। পাশাপাশি তার যদি হার্টের কোনো রোগ থাকে, এই রোগও আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়, আবার আর একটা গাছ লাগানো হয়েছে। গাছটা কি গাছ? কাটাওয়ালা বাবরা গাছ নাকি? ফলের গাছ। জোরে বলেন কিসের গাছ? ফলের গাছ। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা কাক তার জীবনের শুরু থেকে নিয়ে যদি শেষ পর্যন্ত উড়তে থাকে, এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। কোন কোন বর্ণনায় আসছে যে 500 বছর যদি একটা ঘোড়া দৌড়াইতে থাকে, কত বছর? 1 2 3 বছর, 500 বছর ওজন আছে। 500 বছরও যদি ঘোড়াটা দৌড়ায়, তাও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জান্নাত হলো ফাঁকা ময়দান। প্রত্যেকের জান্নাত ফাঁকা ময়দান, কোনো বাগিচা নাই। যখনই বান্দা দুনিয়াতে সুবহানাল্লাহ বলে, সাথে সাথে একটা বাগান হয়ে যায়। লাভ না লস? যারা বলেন। এবার জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, সবাই বলে আমিন। জান্নাতে যাওয়ার পরে দেখবে যে বিশাল বাগান। তখন আল্লাহ পাককে প্রশ্ন করবে, আল্লাহ এত বাগান কেমনে হলো? আমি তো এত আমল করি নাই। তখন বলবে, ওই যে সিংলাবো বড় মসজিদে বসে যে তুমি 10 বার সুবহানাল্লাহ বলছিলে, বয়ান শুনে এই 10 বার সুবহানাল্লাহ 10টা বাগান হয়ে গেছে। তখন বলবে, আল্লাহ এই যে ফাঁকা জায়গা পড়ে রয়েছে, এত জায়গা, ময়দানের মতো ময়দান ফাঁকা পড়ে রয়েছে, এত জায়গা ফাঁকা কেন? আল্লাহ পাক বলবে, এই সময়টা তুমি চার দোকানে কাটাইছো, এই সময়টা তুমি আজাগা কু জায়গায় কাটাইছো, যার কারণে এই জমিনটা বাগান হইতো, কিন্তু তুমি এই সময়টা তুমি অন্য জায়গায় বেহুদা সময় কাটাইছো, যার কারণে জায়গাটা পূরণ হয় নাই। বুঝতে কষ্ট হচ্ছে কথা? এখন একটা রিকোয়েস্ট করব, সেটা হইলো সকলে একটু আমার সামনের দিকে এগিয়ে বসবেন। বয়ানের সুন্নাত তরিকা, সুন্নাত তরিকা ছাড়া কোনো আমল আল্লাহ কবুল করেন না। সুন্নাত তরিকা ছাড়া কোনো আমল আল্লাহ পাক কি করেন না? কবুল করেন না। আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে ঢুকারও সুন্নাত আছে না নাই? আপনি বয়ানে বসছেন, মসজিদে বসছেন, বসার সুন্নাত আছে না নাই? বয়ান শোনার সুন্নাত আছে না নাই? বয়ান করার সুন্নাত আছে না নাই? প্রত্যেকটা সুন্নাতের পরে যখনই আপনি গুরুত্ব দেবেন, প্রত্যেকটা সুন্নাত যখন আদায় করবেন, তখনই ইবাদত হবে। কথা বোঝেন নাই? তখনই বয়ান শোনা ইবাদত হবে, নামাজ পড়া ইবাদত হবে, মসজিদে প্রবেশ করা ইবাদত হবে। যখন আপনি সুন্নাতের খেলাফ নিজের মন গড়া মতো করবেন, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। সুন্নাত তরিকা ছাড়া কোনো কাজ করবেন না। আমরা কলেমা পড়ি কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার ভিতরে আল্লাহ পাক সব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর মানে কি জানেন? যে যত কাজ করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে। 1 নাম্বার কথা কলেমার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমার দ্বিতীয় অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় অংশ দিয়ে আল্লাহ পাক বুঝাচ্ছে যে তুমি আমার হুকুম যে পালন করবা, নিজের মন গড়া মতো করলে হবে না, নবীর তরিকায় করতে হবে। কার তরিকা? সব স্থানে নবীর তরিকা আছে না নাই? এখানে বসার একটা সুন্নাতে আদব আছে, বলতে পারবেন কি?
ফাঁকা জায়গা বন্ধ করে বসা। কি জায়গা? ফাঁকা জায়গা বন্ধ করে বসা। এটা তো সাহাবায়ে কেরামের আদব সুন্নাত। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সবাইকে রিকোয়েস্ট হলো, সবাই একটু সামনের দিকে ফাঁকা জায়গা বন্ধ করে বসবো। সুবহানাল্লাহ, আগান আগান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে এগোচ্ছেন না। হাদিস আছে, বলবো? হাদিস আছে, বলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এমন ভাবে বসতেন, কোনো ফাঁকা নাই। মিস্টার ইবলিস আবার ওই ফাঁকা জায়গা বসে, বুঝছেন? তা আল্লাহ নবী বলতেছে যে মিস্টার ইবলিস যেন বসতে না পারে, তোমরা ফাঁকা জায়গা বন্ধ করে বসো। সাহাবায়ে কেরাম বন্ধ করে বসছে, আর কোনো ফাঁকা নাই। এরপরও আল্লাহ নবী 3 বার বলতেন ফাঁকা জায়গা বন্ধ করার জন্য। কয়বার? 3 বার। ফাঁকা তো আর নাই। এরপরে আগইছে, আবার এগোইছে, আবার এগোইছে। 3য় বার বলছে ফাঁকা তো আর নাই। এরপরও কিছু সাহাবী মাথা নাড়াচাড়া দিয়েছে, মানে আল্লাহ নবীর কথাটাকে সাক্ষী দিয়েছে যে ফাঁকা তো হুজুর আর নাই। এরপর আপনি যে বলছেন, বলার কারণে আমরা একটু নাড়াচাড়া দিলাম। আল্লাহ নবী খুশি হয়ে বলতেছে, যারা আমার কথাটাকে সাক্ষী দেওয়ার জন্য একটু নাড়াচাড়া দেছো, আর যারা শুধু বসেছিলে এই নাড়াচাড়া দ্বারা দেছো, তারা তাদের থেকে 500 বছর আগে জান্নাতে যাওয়া। লাভ না লস? চালাকি করে কোনো লাভ নাই। যত করবেন চালাকি, পরে দেখবেন চালাকি। আগে বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এখানে বসার তৌফিক দিয়েছেন কে? খুশি তো? বলি আলহামদুলিল্লাহ। তৌফিক জিনিসটা কি বলেন তো? আমরা যে বলি কথায় কথায় যে আল্লাহ তৌফিক দেছে তাই খালাম, আল্লাহ তৌফিক দেছে তাই বসলাম, আল্লাহ তৌফিক দেছে তাই আমি অমুক জায়গাতে ঘুরলাম, অমুক জায়গায় গেছিলাম, ছেলেটাকে বিয়ে দিলাম, আল্লাহ পাক তৌফিক দেছে। তৌফিক কি আসলে কোন? আমি শুক্রবারটাকে মনে করি একটা ক্লাস। যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে শুক্রবার এই বয়ান করে ফায়দা আছে, ভালো ইমাম সাহেবরাইকে ফায়দা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? নইলে ওই যে খালি সুর মুর দিয়ে গেলে কিছু শিখতে পারলাম না, এতে কোনো লাভ নাই। বলেন তৌফিক কি? আল্লাহ নবী 3 বার প্রশ্ন করতেন সাহাবায়ে কেরামদেরকে। জোরে বলেন কয়বার? 3 বার। পারলে বলতেন, না পারলে বলতেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তা আপনারাও পারলে বলবেন যে হুজুর আমি পারি, বলবেন, কোনো লজ্জা নাই, কোনো সমস্যা নাই। এরপর যদি ভুল হয় আমি তো আছি, ঠিক না বেঠিক? লজ্জা আছে ভাই? কোনো লজ্জা নাই। তৌফিক কি বলতে পারবেন কেউ? হ্যাঁ, একজন একটু বলছে। তৌফিক কি এটা আমরা হাদিস থেকে জেনে নেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই প্রশ্নটাই করছিল যে আল্লাহ তৌফিক কি? প্রশ্ন কি? যে আল্লাহ তৌফিক কি আসলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসা তোমার নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারেন না। আবার প্রশ্ন করতেছে, মুসা তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম আবার বলতে পারেন না। আবার বলতেছে, মুসা তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম বলতে পারেন না। জোরে বলেন কয়বার প্রশ্ন করছে? 3 বার প্রশ্ন করার পরে 4র্থবার যখন বলতেছে, মুসা তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার নাম মুসা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পাল্টা প্রশ্ন করে বলতেছে, মুসা প্রশ্ন তো একই ছিল, 3 বার করলাম, তুমি 3 বারে কোনো জবাব দিলে না, 4র্থবার জবাব দিলে কেন? কথা বলেন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ প্রশ্ন একই ছিল,
কিন্তু আমি 3 বার দেওয়ার চেষ্টা করেছি, উত্তর দিতে পারে নাই। 3 বার চেষ্টা করেছি, উত্তর দিতে পারি নাই। কেন পারলাম না আমি তো জানি না। একটা সহজ প্রশ্ন, নিজের নাম বলবো, একটা সহজ প্রশ্ন আমি কেন পারলাম না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা রে, তুমি যে প্রশ্ন করেছো তাওফিক কি? আমি তোমাকে এই 3 বার বলার তাওফিক দেই নাই, তাই তুমি পারো নাই। চতুর্থবার আমি তোমাকে বলার তাওফিক দিয়েছি, তাই তুমি পেরেছো। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছে, এই জন্য আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুহূর্তে বহু মানুষ অসুস্থ আছে, হাসপাতালের বেডে কাতরাইতেছে। যাদের মন চাইছিল যে মসজিদে আসবে, কিন্তু অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে কি আছে না? তাদের সেই কাতারে আল্লাহ পাক আমাকে আপনাকে রাখতে পারতো কি পারতো না? আবার অনেক মানুষ এখন লাশ হয়ে খাটিয়ার ভিতরে আছে, নামাজের পরে তাদের জানাজা হবে, আছে না নাই? সেই কাতারে আল্লাহ পাক রাখতে পারতেন, জীবনের শেষ জুম্মাও হইতে পারতো, জীবনের জুম্মা নসিব নাও হইতে পারতো। এরকম একটা কাতার, এরকম একটা ঘোষণা আসতে পারতো কি পারতো না? কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই কাতারে না রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? তৌফিক দেওয়ার একমাত্র মালিক কে? দুনিয়ার কোন রাজা বাদশার এই ক্ষমতা আছে? তৌফিক দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা বসতে পেরেছি। এজন্য আবারও শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের মসজিদে যেদিন ইন্টারভিউ দিতে আসছিলাম, সেই দিনকে একটা আয়াত নিয়ে আলোচনা করতেছিলাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মনে আছে কিনা? এই আলোচনা আমি কেন শুরু করেছিলাম? আপনাদের মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে দেখি দরজার ওইখানে লেখা আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা আপনারা খেয়াল করেন নাই? আপনাদের মসজিদের সামনেই লেখা আছে। কোন জায়গায় লেখা আছে? বারান্দায় লেখা আছে। অনেকে দেখছে, অনেকে দেখে নাই। আজকে বলে দিলাম, দেখে নিয়েন। এই আয়াতটা ওইখানে লেখা আছে। এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উপদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলতেছে, বান্দারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই বলি আল্লাহু আকবার। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। জোরে বলেন, ফিরে যেতে হবে কার কাছে? হিন্দুরা ফিরে যাবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? বৌদ্ধরা ফিরে যাবে কার কাছে? কাফেররা ফিরে যাবে কার কাছে? আল্লাহ পাক ওই কথাই বলতেছে, বান্দারে, তুমি যত বড় বাহাদুর হও না কেন, যত বড় রাজা বাদশা হও না কেন, আমার কাছেই তোমাকে ফিরিয়ে আনা হবে। তুমি যদি বাঁচের নিচে চাপা পড়ে মারা যাও, এমন ভাবে পিষে গেছো, কুকুরের গোস্ত কোনটুক, মানুষের গোস্ত কোনটুক বোঝা যায় না, এরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? পানির ভিতরে ডুবে মারা গেছো, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছো। আসমানের থেকে প্লেন ধ্বংস হয়ে তুমি উপরের থেকে নিচে পড়েছো, একেবারে সাগরের নিচে ডুবে গেছো। এভাবেও যদি তুমি মারা যাও, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে, অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। যারা ঘুমাবে তাদেরকে আল্লাহ পাক বলছে গাফেল। কি বলছে বলেন তো? এরা বলবে, আল্লাহ আমি তো গাফেল ছিলাম, কিছুই জানি না। বলবে, তুমি যে ঘুমাইছো। যারা ঘুমাবে তাদেরকে একটু নাড়া দিয়ে সজাগ করবেন। এটাও বুখারীতে আসছে এই বর্ণনা। নাড়া দিয়ে একটু কি করে দেবেন? সজাগ করে দেবেন। কারণ এই জুমা আপনার জীবনের শেষ জুমা হতে পারে, আমার জীবনের শেষ জুমা হতে পারে। হতে পারে এমন একটা কথা, যেই কথায় আপনার হেদায়েত হয়ে গেছে, হেদায়েত আসেলো এই কথাটাই, কিন্তু আপনি ঘুমানোর কারণে এটা গাফেল হয়ে গেলেন। ঠিক কি ঠিক না? হতে পারে এটাই শেষ বয়ান। ঠিক কি ঠিক না? আমাদের কাছে তো এরকম কোনো গ্যারান্টি নাই যে আমি বাইচে থাকবো আরো 1 সপ্তাহ, আছে? তাইলে ভাই কেন গাফেল থাকবেন? নাড়াচাড়া দিয়ে দেবেন, এটাও সুন্নাত। আর একটা সুন্নাত আছে, এটাও বুখারীর বর্ণনা, বলবো? ঘুম আসলে উঠবেন, উঠে একটু ঘুরে আবার অন্য স্থানে বসবেন।
আর যে জায়গাটা খালি হবে পাশের লোক এসে ওই জায়গাটা পূরণ করে দেবেন, এটাও একটা সুন্নাত। বুঝতে পারছেন কথাটা? উঠবেন, ওইটা একটু রাউন্ড দিয়ে এসে আবার বসবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? সব কাজ আমাদের অভ্যাস খুবই খারাপ, আমরা জানি সব, কিন্তু আমলের ক্ষেত্রে গিয়ে মনে করেন যে একদম ডাইল হয়ে গেছে, আমল করতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? খুব বুদ্ধি, আমাকে বুদ্ধির জ্বালা চুল উঠে যাচ্ছে, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা কেউ নাই। আমি জিহাদি মানুষ, একটু কঠিন কথা বলি, আপনারা কেউ রাগ করবেন না। এই যে কঠিন কথা যে বলি, আল্লাহর কসম, আল্লাহর 99 নামের কসম, নিজের ব্যক্তিগত স্বার্থে একটা কথাও বলি না, জাহান্নামের থেকে বাঁচানোর জন্য বলি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ 60-70 বছরের হায়াত, 40 অনেকের শেষ, ঠিক না বেঠিক? অনেকের 50 শেষ, আছে আর মাত্র 10, আছে আর মাত্র 20। এখনো যদি আমরা সতর্ক না হই, কোন সময় আজরাইল এসে রুহুটা নেবে আমরা নিজেও বুঝবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সবচেয়ে উত্তম তাফসীর হলো তাফসীরুল কুরআন বিল কুরআন, কোরআনের আয়াতকে কোরআন দিয়ে ব্যাখ্যা করা। দ্বিতীয় তাফসীর হলো কোরআনের আয়াতকে হাদিস দিয়ে ব্যাখ্যা করা। আমি ইনশাআল্লাহ দোনোটাই করব, রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আপনাদের এখানে প্রথম যে জুম্মা ছিল ওটা করছিলাম তাফসীরুল কুরআন বিল কুরআন, কোরআন দিয়ে কোরআনের আয়াতকে ব্যাখ্যা দিছিলাম, কোরআনের আয়াতকে কোরআন দিয়ে কি দিছিলাম? ব্যাখ্যা দিছিলাম। আজকে আমি কোরআনকে হাদিস দিয়ে ব্যাখ্যা দেব। আল্লাহ পাক তৌফিক দেয়, সব বলে আমিন। যখন কোন বান্দার মৃত্যুর প্রস্তুতি থাকে না, মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? সূরা আল আরাফের 34 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সবাই বলি আল্লাহু আকবার। যখন মৃত্যুর নির্দিষ্ট সময় এসে যাবে দোস্ত, তখন 1 সেকেন্ড আগেও জান কবজ করা হবে না, 1 সেকেন্ড পরেও কবজ করা হবে না। এরকম ভাবে একটা বান্দার যখন হায়াতের সীমা শেষ হয়ে যাবে, তখন তার মৃত্যুর আলামত তার ভিতরে চলে আসবে যে আরে কিভাবে এতদিন পর্যন্ত শুধু বয়ানে শুনেছি, এতদিন পর্যন্ত নামাজ পড়ি নাই, এতদিন পর্যন্ত কত অবহেলা করে চাঁদ দোকানের সময় কাটাইছি, কত তাবলিগের ভাইরা পিঠে হাত বুলায় ডাকছে যে বাজান মসজিদে আসেন, কিছু দ্বীনের কথা হবে, ইমানে কিনের কথা হবে। আলেম ওলামারা ডাকছে ভাই নামাজে আসেন, কোন নামাজের কর্ণপাত করে না। এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরকম একটা লোক যার কাছে মৃত্যুর প্রস্তুতি নাই, তার কাছে যখন মৃত্যুর সময় চলে আসবে তখন সে কি বলবে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন। সূরা মুমিনুনের 99 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। সবাই বলি আল্লাহু আকবার। হাত্তা এমন কি, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু, যখন কারো কাছে মৃত্যুর প্রস্তুতি না থাকার কারণে মৃত্যু চলে আসে। আমাদের কিন্তু মৃত্যুর প্রস্তুতি নাই, আছে নাকি? এরপরেও মৃত্যু চলে আসবে, মৃত্যু কিন্তু কেউ ঠেকাইতে পারবে না। এটা আমি আগের জুমায় আলোচনা করছি যে একটা বিশাল ঘর যদি আপনি বানান যেখানে কামানের গুলিও প্রবেশ করে না, আইনামা তাকুনু, সূরা নিসার আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা নিসার আয়াতে, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু, মউত তোমাদেরকে গ্রাস করে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা বিরাট অট্টালিকা এমন একটা ঘর বানাইছো যেই ঘরের ভিতরে কামানের গুলিও প্রবেশ করে না, এমন একটা ঘরেও যদি তুমি গিয়ে লুকাও, মৃত্যু কিন্তু সেখানে গিয়েও প্রবেশ করবে। কথা বলেন ঠিক না বেটি? মৃত্যু আটকানোর ক্ষমতা কোনো বিজ্ঞানীর এই পর্যন্ত হয় নাই, কোনো প্রযুক্তির হয় নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক সেই কথা বলতেছে, পলায় কোনো লাভ নাই। যত শক্তিশালী ঘর বানাও না কেন, মালাকুল মউত সেখানে হাজির হবে। ঠিক না বেঠিক? এবার ওই বান্দা যখন মৃত্যুর প্রস্তুতি না থাকার কারণে যখন তার কাছে মৃত্যু চলে আসে, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউতু, যখন তার কাছে এসে যায় মৃত্যু,
তখন সে কি বলে? ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ এতদিন বুঝি নাই, শুধু বয়ানের মধ্যে শুনতাম যে আজরাইল আসবে, শুধু শুনতাম মসজিদের ইমাম সাহেবের কাছে, তাবলিগওয়ালা ভাইদের কাছে শুনতাম যে মালাকুল মউত আসবে। আল্লাহ এখন দেখতেছি সমস্ত মৃত্যুর আলামত চলে আসছে। মৃত্যুর আগে দেখবেন যার যেই রোগ থাকে এই রোগটা শুধু বাড়তেই থাকে, আর কোনো ডাক্তার কবিরাজে কাজ হয় না। কথা বলেন। যার ডায়াবেটিক্স আছে দেখবেন তার ডায়াবেটিক্সের মাত্রা ছাড়াই অনেক উপরে উঠে গেছে, কমে না। যার ক্যান্সার আছে দেখবেন ক্যান্সার শুধু বাড়তেই আছে আর কমে না। মৃত্যুর আলামত সে টের পায়ে গেছে। সে কিন্তু টের পায় যে আরে আমার যেই রোগ ছিল, এতদিন ট্যাবলেট খাইছি, বড়ি খাইছি, ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করেছি, সাক্ষাৎ করার সঙ্গে সঙ্গে ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কমে গেছে, এখন একই ওষুধ খাইতেছি, এখন তো আর কমে না, শুধু বাড়ে, শুধু বাড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তখন সে বুঝতে ফেলাইছে যে আমার সময় ঘনায় আইছে। মেয়েদেরকে খবর দেয়, ছেলেদেরকে খবর দিয়ে ফোন দিয়ে কান্নাকাটি করে আর বলে যে আমারে মাফ করে দিস তোরা। বলে কি বলে না? আল্লাহ পাক সেই কথাই বলতেছে যে যখন তার কাছে মৃত্যু চলে আসবে তখন সে টের পাবে। আর টের পাওয়ার পরে সে কি বলবে? ক্বালা রাব্বিরজিউন, বলি আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাকে একটু সময় বাড়ায় দেন, আল্লাহ আপনি আমাকে একটু সময় দিয়ে দেন, আল্লাহ আপনি আমাকে একটু সময় দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবেন? সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন কাল্লা, কখনো হবে না। কারণ কি? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর নির্দিষ্ট সময় এসে গেলে দোস্ত 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। আল্লাহ পাক বলবে কাল্লা, কখনো হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, যেই কথা তুমি আমার কাছে বলতেছো ওই কথা তুমি জীবনে বহুবার আমার সঙ্গে বলেছো, কিন্তু তুমি ওয়াদা ঠিক রাখো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বলবে আল্লাহ কিরকম ওয়াদা ঠিক রাখি নাই? বলতেছে মনে পড়ে তুমি একবার ব্যবসার জন্য বলেছিলে যে আল্লাহ এবার যদি 5 লাখ টাকা লাভ হয় আর কোনোদিন নামাজ ছাড়বো না বলেছিলে। বলে হ্যাঁ বলেছিলাম। যখনই তোমার আমি ব্যবসায় লাভ দিয়ে দিয়েছিলাম তখনই তুমি আবার নামাজ ছেড়ে দিয়েছিলে। তুমি বলেছিলে আব্বারে সুস্থ বানায় দাও, আব্বা মারা গেছে, আল্লাহ এখন থেকে আমি নামাজ পড়বো। এরকম লোক আছে না নাই? আব্বা মারা যাওয়ার পরে নামাজ পড়ে, বেশ কয়েকদিন নামাজ পড়ে, বউ মারা যাওয়ার পরে কিছুদিন নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আবার যেই সেই। ঠিক না বেঠিক? কথা বোঝা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, যেই কথা তুমি আমাকে বলতেছো জীবনে বহুবার এই কথা বলেছো, এখন তুমি যদি আবারও তোমাকে সময় দিয়ে দেওয়া হয়, আবার যদি সুস্থ বানায় দেওয়া হয়, তাও তুমি আমার সঙ্গে একই রকম বেঈমানি করবা। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার তওবা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা করা শুরু করে। তওবার ব্যাপারে আয়াত আছে, পড়বো নাকি? সূরা নিসার 18 নম্বর আয়াত। জোরে বলেন কোন সূরা? সূরা নিসা, নাম শুনছেন? সূরা নিসার 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। সবাই বলি আল্লাহু আকবার। এই আয়াতটা লক্ষ্য করি। অনেকে আছে সারা জীবন অন্যায় করে, আছে না নাই? যখন রক্তের পাওয়ার কম তখন আল্লাহর দিকে ঝোঁকে, আছে না নাই? আল্লাহ কয় তুমি যে লোক, তোমার রক্তের যদি এখনো পাওয়ার থাকতো তুমি এখনো চিন্তাই করেই খাইতে। আছে না এরকম লোক? কথা বলেন না কেন? দুনিয়ার আকাম কুকাম যা আছে সব কইরে এখন হাজি হইছে, আছে না নাই? হাজি সাহেবরা রাগ করবেন না, ভালোও আছে মন্দ আছে, ঠিক না বেঠিক? সবাই তো আর খারাপ না। তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে খেয়াল করেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত,
ওয়ালাইসাতিত তাওবা, তাদের তওবা কবুল করা হবে না। ইয়ামালুনাস সাইয়্যাত, যারা সারা জীবন অন্যায় কাজ করছে, পাপ কাজ করছে, আর মৃত্যুর আগে কয় আল্লাহ এখন তওবা করলাম, আল্লাহ পাক বলতেছে তাদের তওবা কবুল করা হবে না। সূরা নিসার 18 নম্বর আয়াত। জোরে বলেন কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নিসার 18 নম্বর আয়াত। ক্বালা ইন্নী তুবতুল আন, মৃত্যুর সময় যখন আসছে তখন কয় আল্লাহ ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করতেছি, এখন ঈমান আনলাম। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর সারা জীবন যারা কুফরি করছে, জোরে বলেন কি করছে? কুফরি কিভাবে করে জানেননি? কুফুর এবং শিরক সম্পর্কে আলোচনা করতে গেলে এরকম 6টা শুক্রবার দরকার। ছোট্ট একটা বলি, শিরকের ভিতরে একটা শিরক আছে আর রিয়া, লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো ইবাদত করা। সাহাবা ইকরাম বলতেছে হুজুর লোক দেখানো ইবাদত আবার কিভাবে করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি তার দিকে তাকায় আছে আর সে লম্বা লম্বা রুকু দেয়, লম্বা লম্বা সিজদা দেয়, এটার কারণে সে বিন্দু মাত্র সওয়াব পাবে না। কিয়ামতের দিন আমি বলবো তুমি তো আমার জন্য নামাজ পড়ো নাই, অমুক লোককে দেখানোর জন্য নামাজ পড়েছো, সুতরাং তুমি আমার কাছে কিছুই পাবে না, তার কাছ থেকে নাও। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকের এই অভ্যাস আছে। আমার একজন বলতেছে হুজুর মানুষের দেখায় নামাজ পড়লে একটু সবাই খুশি হয়। নাউজুবিল্লাহ, দেখায় কেউ নামাজ পড়বেন না। আপনি যেই রাকাতটা লম্বা করেছেন মানুষ দেখতেছে এই জন্য, আল্লাহর কসম আপনার ওই রাকাত হয় নাই। কথা বোঝেন নাই মনে হয়। আপনি লম্বা করে রুকু দিলেন, যে একজন হুজুর তাকায় রয়েছে, তো কথার কথা আমিই তাকায় রয়েছি। লম্বা করে সিজদা দিলেন, অথচ একা একা নামাজ পড়লি আপনি এত লম্বা রুকু সিজদা দেন না। কথা বুঝেন? যখন কেউ না দেখে, রাতের বেলা নামাজ পড়েন একা একা, তখন এত লম্বা রুকু সিজদা দেন না। মসজিদে আসলে একেবারে আপনি পীর হয়ে গেছেন, এবার খালি লম্বা লম্বা রুকু সিজদা দিচ্ছেন। আল্লাহ পাক বলে তুমি মানুষরে দেখানোর জন্য দেছো, কিয়ামতের ময়দানে আমার কাছে তুমি কিছুই পাবা না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এই জন্য নামাজ পড়বেন একইভাবে, একা একাও যেমনে পড়বেন, সবার সামনে একইভাবে পড়বেন। মনে থাকবে মুসলমান? মনে থাকবে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত ডাক্তার কবিরাজ চেষ্টা কইরা কিন্তু মৃত্যু ঠেকাইতে পারে নাই। পারছে নাকি? এই মৃত্যু সম্পর্কে এবার আপনাদেরকে একটা হাদিস বলি, খুব লক্ষ্য করে হাদিসটা দিল দিয়ে শুনবেন। হাদিসটা হলো মুসনাদে আহমদের 18,557 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনিল বারা ইবনিল আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় হাজার হাজার হাদিস আমার মুখস্থ। 3 ঘন্টা বয়ান করব, 3 ঘন্টায় কোনো কিতাবাদি খোলা লাগবে না। আল্লাহ পাক যেন আমাকে কবুল করে দ্বীনের জন্য। সবাই বলেন না আমিন। অনেকে হাদিস দেহে পড়তে পারে না, এবারও আল্লাহর রহমতে আমার মুখস্থ আলহামদুলিল্লাহ। কন্যা আলহামদুলিল্লাহ। মুসনাদ আহমদের 18,557 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছে যে একজন আনসারী সাহাবীর জানাজার উদ্দেশ্যে আল্লাহর নবীর সঙ্গে আমরা বের হলাম। বুঝতেছেন তো কথা? একজন আনসারী সাহাবী মারা গেছে, জানাজার উদ্দেশ্যে আমরা আল্লাহর নবীর সঙ্গে বের হলাম। ওয়ালাম্মা ইউলহাদ, কবর তখনও খনন করা হয় নাই বা খনন চলতেছে, কবর খনন চলতেছে, মানে লাশের কাছে যাওয়ার আগে কবর বাদে। বুঝছেন নাকি কথাটা? মনে করেন ওই এলাকায় মারা গেছে, কবর হলো এইখানে, এরকম হয় না অনেক সময়? তা আল্লাহর নবী এই কবরের কাছ দিয়ে যাইতেছিলেন ওই লাশের কাছে। বুঝতে পারছেন নাকি কথাটা? জানাজার স্থানে। বর্ণনাকারী বলতেছে ওয়ালাম্মা ইউলহাদ, কবর তখনও খনন করা হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে বসে গেলেন। আমরাও আল্লাহর নবীর কাছে গিয়ে কবরের চতুর্পাশে বসে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি। এই লাঠি দিয়ে জমিনের ভিতরে এরকম আঁকাআঁকি করতেছে। অনেক সময় মুরব্বী লোকেরা দেখবেন লাঠি দিয়ে এরকম আঁকাআঁকি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর হাতে এরকম একটা লাঠি, এই লাঠি দিয়ে জমিনে এরকম আঁকাআঁকি করতেছে। সাহাবায়ে কেরাম বলতেছে আমরাও নবীজির কাছে বসা। নবীজি মাথা উঠায় না, মাথা নিচের দিকে, আর এরকম আঁকাআঁকি করতেছে। আমরা কেমন ভাবে বসে গেলাম, কাআন্না আলা রুসিনা তাইর, কেমন যেন উড়ন্ত পাখি এসে আমাদের মাথার উপরে বসে গেছে। আমরা এরকম জমে বসে গেছি। কন্যা সুবহানাল্লাহ। ফারাফা রাসাহু, হঠাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন। কন্যা সুবহানাল্লাহ। মাথা উঠায় বলতেছেন, কি বলে একটু খেয়াল দিয়ে শোনেন। ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। আল্লাহর নবী এবার মাথা উঠায় বলতেছে, আল্লাহর কাছে এই কবরের আযাব থেকে তোমরা পানা চাও। একবার অথবা দুইবার অথবা তিনবার বললেন। এরপর আল্লাহর নবী বলতেছেন, ইন্নাল আবদাল মুমিনা, যখন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় হয়, জান্নাতের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তাকে স্বাগত জানানোর জন্য আসে। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকের কাছে জান্নাতের ছবি, জোরে বলেন কিসের ছবি? জান্নাতের ছবি। প্রত্যেকেই চলে আসে। এই ফেরেশতাদের কাছে কি থাকে বলেন তো, জানেন কেউ? বাংলা ওয়াজ শুনছেন এতদিন, বাংলা ঘটনা মটনা দুই সাইডে মুখস্থ করে আইছে, বইছে, সুরমুর দেশে, ভাবছেন যে বিশাল বড় হুজুর। হাদিসের ভিতরে আসছে প্রত্যেক ফেরেশতার কাছে কি থাকবে, মাহুম কাফানুন মিন আকফানিল জান্নাতি ওয়া হানুত। সবাই বলেন সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেক ফেরেশতার কাছে জান্নাতি কাফনের কাপড় এবং জান্নাতি সুগন্ধি থাকবে। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি কাফনের কাপড় এবং জান্নাতি সুগন্ধি নিয়ে আপনার কাছে উপস্থিত হবে জান্নাতের ফেরেশতা। এবার ফেরেশতা কি পরিমাণ আসবে জানেন কেউ? মাদ্দাবাসরি, ওই মুমূর্ষ ব্যক্তির চোখ যত দূর যায়, চোখ যত দূর যায় তত দূর শুধু ফেরেশতা। কন্যা সুবহানাল্লাহ। তত দূর ফেরেশতা। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপর মালাকুল মাউত মাথার কাছে এসে বসবে। দোস্ত, মাথার কাছে এসে স্বাগত জানায় বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, এ পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হও। কন্যা সুবহানাল্লাহ। এবার আমি আপনি একটু চিন্তা করি, কল্পনা করি দোস্ত, আমরা যে অন্যায়গুলো করি, আরেকজনের সম্পদ লুণ্ঠন করি, মিথ্যা কথা বলি, সুদ খাই, ঘুষ খাই, মানুষকে ঠকাই খাই, আমারে কি এইভাবে বলবে নাকি, এ পবিত্র আত্মা এরকম বলবে নাকি? কি মনে হয়? সুন্দর করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি বের হও। এবার ওই আত্মাটা কিভাবে বের হবে? মুখ দিয়ে বের হবে এমন ভাবে, তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন বিসসিকা, বলতেছে আত্মাটা এমন ভাবে বের হবে, একটা পাত্রের শেষ পানি বিন্দু যেভাবে বের হয়, শেষ পানি বিন্দু যেভাবে বের হয়, সেইভাবে দেখবেন আস্তে আস্তে করে একটা পাত্রের শেষ পানি ফোঁটা বের হয়। কি বলেন, কথা ঠিক না ঠিক? ওই আত্মাটাকে এমন ভাবে নেবে, ওই মানুষটা টেরও পাবে না যে জানটা কিভাবে কবজ হলো। কন্যা সুবহানাল্লাহ। মুসনাদে আমাদের 18,557 নম্বর হাদিস। আত্মাটা বের করার সঙ্গে সঙ্গে
সাথে যে ফেরেশতারা ওই যে রেশমি কাপড়, কাপনের কাপড় আর সুগন্ধি নিয়ে আসছিল, তারা সঙ্গে সঙ্গে বলবে আমাদের কাছে দেন। কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পেঁচায় ফেলাবে, পেঁচায় আসমানের দিকে উঠতে থাকবে, আসমানের দিকে উঠতে থাকবে। আর আসমানের যত ফেরেশতা আছে সবাই শুধু স্বাগত জানাবে আর বলবে, কার লাশ, কার আত্মা নিতেছে, এত সুঘ্রাণ বের হইতেছে, কার আত্মা তোমরা নিতেছে, এত সুঘ্রাণ বের হইতেছে, ইতিপূর্বে এত সুঘ্রাণ আমরা পাই নাই। কন্যা সুবহানাল্লাহ। একটু মনে মনে কল্পনা করি যে আমার আত্মাটা কি এরকম সুঘ্রাণ বেরোবে? যেই অন্যায় করি আমরা, কথা বলেন ঠিক না বেঠিক? যেই আকাম কুকাম, এমন কোন আকাম কুকাম নাই যে না করছি, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের আত্মা কি এরকম সুঘ্রাণ বেরোবে? ফেরেশতারা বলবে, ভালো আত্মা কিভাবে বুঝলে? বলে এত সুন্দর সুঘ্রাণ কিয়ামত এর আগে কোনদিন আমরা এই ঘ্রাণ আমরা পাই নাই। কন্যা সুবহানাল্লাহ। তখন বলবে, সিংলাবো গ্রামের অমুকের পুত্র অমুকের আত্মা আমরা নিয়ে যাইতেছি। কন্যা সুবহানাল্লাহ। আত্মা বহনকারী ফেরেশতারা এবার শুধু ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন। আমার এই বান্দার আত্মাটাকে তোমরা জান্নাতের একটা স্থান আমি বানাইছি, যে স্থানে আত্মা, পবিত্র আত্মাগুলোকে আমি রাখি, সেই স্থানের নাম হলো ইল্লিয়িন। এই ইল্লিয়িন নামক স্থানে তোমরা এই আত্মাটাকে রেখে দাও। কন্যা সুবহানাল্লাহ। আত্মা কোন জায়গা? ইল্লিয়িন নামক স্থানে। আর লাশ কোন জায়গা? জমিনে। এখনো জানাজা হইছে? হয় নাই। হাদিস বিশাল বড়, আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আলোচনা চলবে। আপনারা কি আলোচনা এতদিন শুনছেন জানি না, তবে আমি কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলি না। কেউ রাগ করবেন না ইনশাআল্লাহ। রাগ করবেন নাকি? ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।